ও বাবা গো, গেলাম। আমার মাজাটা আজ ভেঙেই গেল গো। ও মা গো। আরে মাসিমা, আপনার লাগেনি তো? ও বাবা গো, মরে গেলাম যে। আরে আরে কাকি, তুমি পড়ে গেলে কি করে? আরে বাবা, কথা না বলে ওনাকে তুলুন আগে। হ্যাঁ হ্যাঁ কাকি, আসো, হাতটা দাও দেখি। আর বলিস না বাবা, ঘরে একটুও জল ছিল না। আর এইদিকে আমার খুব জল পিপাসা লেগেছিল, তাই জল আনতে গিয়েছিলাম। আর ব্যাস, পথে কাদায় পা পিছলে পড়ে গেলাম। উফ মা গো। তা আপনি একটু দেখে শুনে হাঁটবেন তো নাকি? এখন বয়স হয়েছে আপনার, এই বয়সে এত তাড়াহুড়ো করলে কি হয়? হ্যাঁ কাকি, উনি তো ঠিকই বলছে। তুমি দেখছো জল বৃষ্টিতে রাস্তায় এত কাদা হয়েছে, তা সাবধানে যাওয়া আসা করবে তো নাকি? সাবধানে তো আসছিলাম বাবা, কিন্তু বুঝতে পারিনি তো যে ওইভাবে পা পিছলে পড়ে যাব। আচ্ছা ঠিক আছে, সেসব হলো। তা তোমার কোথাও লাগেনি তো? হ্যাঁ তাই তো, আপনার কোথাও লাগেনি তো? না, এমনি আর কোথাও তেমন লাগেনি। তবে বয়স হয়েছে তো, মাজার ব্যথাটা আগে থেকে একটু ছিল, এখন ওখানেই একটু লেগেছে আর কি। তা আপনার বাড়িতে কেউ থাকে না? কাউকে তো দেখছি না। না, আসলে আমি আর আমার ছেলে একাই থাকি। তাহলে আপনার ছেলে কোথায়? আপনাকে এইভাবে একা যেতে দেওয়াটাও তো উচিত হবে না। কাকি, রতন কি কাজে গেছে নাকি? হ্যাঁ রে বাবা। ও আচ্ছা, তাহলে আপনি বিশ্রাম নিন, আমি তাহলে আসলাম। আচ্ছা কাকি, তুমি তাহলে বিশ্রাম নাও, আমি গিয়ে দেখি রতন কোথায় আছে। বলছি কাকি, তোমার কি কিছু লাগবে নাকি? না না খোকা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসলাম। আরে দাদা, তুমি হঠাৎ এখানে? হ্যাঁ রে, তোর মাকে বাড়ি পৌঁছে দিতে এসেছিলাম। মাকে? কেন, মায়ের কি হয়েছে? আর বলিস না, জল আনতে গিয়েছিল, আসার পথে কাদায় পিছলে পড়ে গেছে, একটু মাজায় লেগেছে, তার জন্যই বাড়ি দিতে আসলাম। সে কি, কখন হলো এইসব? আরে অত চিন্তা করিস না, তোর মা ঠিক আছে, ঘরে শুয়ে আছে, বুঝলি। আচ্ছা শোন, আমি এখন আসলাম রে, যদি কিছু দরকার হয় তাহলে বলিস। আচ্ছা ঠিক আছে। মা, ও মা। তুই এসেছিস বাবা? হ্যাঁ, কিন্তু তুমি এই অবস্থায় গেছো কেন? জানো রাস্তায় এখন কাদা, তাহলে কি দরকার ছিল তাড়াহুড়ো করার? কোথাও লাগেনি তো? দাদা বলছিল মাঝায় লেগেছে। হ্যাঁ, ওই একটু। হ্যাঁ, তোমার তো সবই একটুই হয়। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারবাবুকে গিয়ে ডেকে আনছি, উনি এসে একবার তোমাকে দেখে যাক। ডাক্তার বাবু? ও বাবা, উনি আসলে তো খোকার অনেক টাকা খরচ হয়ে যাবে তো। না না, তার দরকার নেই। না না বাবা, তার দরকার নেই, আমি ঠিক আছি। আচ্ছা শোন বাবা, রাতে কি খাবি বল, আমি তাহলে এখন রান্নাটা সেরে একটু তাড়াতাড়ি ঘুমাবো। না, তোমাকেও তো রান্না বান্না করতে হবে না, আমি করে নেব খানি, তুমি এখন ঘুমাও তো দেখি। কিন্তু বাবা। কোনো কিন্তু তিন্তু না, চুপচাপ শুয়ে থাকো তুমি।
দেখো মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এখন তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব বলো তো? তাই তুমি চুপচাপ কোনো কথা না বলে ঘুমাও। মা, আমি রান্না করে রেখে গেছি, বলছি তুমি কি এখন খাবে? খাবারটা কি দিয়ে যাব? না না বাবা, আমি নিয়ে নিতে পারবো। তুই খাবার নিয়েছিস তো? হ্যাঁ মা, আমি খাবার নিয়েছি। ও আচ্ছা, সময় মতন খেয়ে নিস তাহলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মা, আমি এখন আসছি তাহলে, না হলে ওদিকে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা বাবা, যা তাহলে। ধুর বাবা, এই অসময়ে বৃষ্টিটা না আসলে কি হতো না? কত কাজ বাকি। এখন যদি জমিদার বাবু আসে তাহলে তো কাজ হয়নি দেখলে বকাবকি করবে। উফ ভগবান, এ তুমি কোন জ্বালায় ফেললে আমাকে। আরে কাকা, দেখে আসবেন তো। এবার বলুন, আপনি আসছেন কোথা দিয়ে, আর এই বৃষ্টির মধ্যে এইভাবে? আসলে বাবা, আমি এই গায়ে নতুন এসেছি, এখানে তেমন কিছুই চিনি না। নতুন? তা আপনি আগে থাকতেন কোথায়? আমার তো বাবা থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই, আমি যেখানে সেখানে ঘুরে বেড়াই। সে কি, তাহলে আপনি খাওয়া দাওয়া করেন কি? খাওয়া দাওয়া? কি যে বলি তোমায়। কেন, কি হয়েছে? খাওয়া দাওয়া সে তো আমি কাল থেকে কিছু খাইনি বাবা। এ বাবা, তাহলে আপনি না খেয়ে আছেন তো? এক কাজ করুন, আমার এই খাবারগুলো আপনি খান। না না বাবা, তুমি খাও, এ খাবার তো তোমার। আরে সে ঠিক আছে, আপনি খান, আমি না হয় বাড়িতে গিয়ে খেয়ে নেব। জমিদার বাবু, জমিদার বাবু, আমি এক্ষুনি কি দেখে আসলাম, আপনি কি সেটা জানেন? তুই কি দেখেছিস সেটা আমি কি করে জানবো? আশ্চর্য যে, বেশি না বকে কি দেখেছিস সেটা বল তো দেখি। আরে বাবু, আমি দেখে আসলাম রতন কাজে ফাঁকি দিয়ে বসে আছে, তাও আবার একজন বয়স্ক লোকের সাথে। তার সাথে কি যেন কথাবার্তা বলছে, আর তাকে রতন নিজের খাবারটাও খেতে দিল দেখলাম। সে কি রে রতন, কাজ না করে ওখানে গল্পের আসর জমিয়েছে? চল তো আমার সাথে, আজ ওর হচ্ছে। হ্যাঁ বাবু, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, না হলে ওই বয়স্ক লোকটা চলে গেলে যদি আবার কাজে লেগে পড়ে তখন তো আবার আপনি আমাকে বিশ্বাস করবেন না। হ্যাঁ হ্যাঁ, চল চল। বাবু আপনি? আমি আরো ভাবছিলাম কাজ শেষ করে আপনার ওখানেই যাব। হ্যাঁ হ্যাঁ, সে তো যাবে, তা কাজটা শেষ করো। কাজ না শেষ করে এখানে গল্পের আসর জমিয়েছো কিসের জন্য? না না বাবু, গল্পের আসর না, আসলে উনি এখানে নতুন এসেছে, কিছুই চেনে না, আর উনি না খেয়েছিলেন, তাই ওনাকে খাওয়াচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, নিজের খাওয়া জোটে না, উনি অন্যকে খাওয়াতে যাচ্ছে। অমন করে বলবেন না বাবু, আপনার কাজ আমি এক্ষুনি করে দিচ্ছি, অনেকটা হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে। বলছি বাবু, আমার আজকে একটু টাকার দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমার তো টাকা ছাড়া আর অন্য কোনো কিছুই চাওয়ার থাকে না। না বাবু, সত্যিই আমার মায়ের শরীরটা খুবই খারাপ, গতকাল পড়ে গিয়ে মাজায় লেগেছে, তাই মাকে ডাক্তার দেখাবো, তার জন্য আমার টাকা লাগবে বাবু, দয়া করে আমার টাকাটা দেবেন। ঠিক আছে, তুই আজকেই কাজটা করে আমার বাড়ি যাবি, টাকাটা নিয়ে সোজা কেটে পড়বি। তোকে এবার থেকে আমি আর কাজে রাখবো না। একে তো কাজে ফাঁকি দিবি, তারপরে আবার এই ওই অজুহাত দিয়ে টাকা চাইবি। না বাবু, এমন করবেন না, আমার যে কাজের খুব দরকার, আমি কাজে কোনো ফাঁকি দিচ্ছি না বাবু।
রতন, মিথ্যে কথা বলিস না। আমি কিন্তু সমস্তটা দেখেছি। তুই কাজ বাদ দিয়ে এই বুড়ো লোকটার সঙ্গে কথা বলছিলিস, এখন জমিদার মশাইকে তুই মিথ্যে কথা বলছিস? হ্যাঁ জমিদার বাবু, ওর কোনো দোষ ছিল না, আপনি ওকে ক্ষমা করে দিন। এই আপনি থামুন তো, আপনি ওর সম্পর্কে কি বা জানেন হ্যাঁ, যে এইভাবে বলছেন? আর যতীন, তুই ঠিকই করেছিস। আজ যদি আমাকে না বলতিস তাহলে আমি বুঝতেই পারতাম না যে ও রোজ রোজ গেলে এরকম ফাঁকি দিচ্ছে। না না বাবু, এটা তো আমার কর্তব্য আপনাকে সবকিছু জানানোর। আর হ্যাঁ রতন, তুই আমার বাড়িতে গিয়ে টাকাটা নিয়ে আসিস, আর এরপর থেকে তোকে আর কাজে আসতে হবে না। চল যতীন। বাবা, আমার জন্য তোমার কাজটা চলে গেল, আমাকে তুমি ক্ষমা করে দিও। না না, এ আপনি কি বলছেন? ওটা আমার ভাগ্যে ছিল, তাই ওই রকম হয়েছে। ঠিক আছে, আপনি এখানে কোনো দোষ করেননি। আচ্ছা বাবা শোনো, তুমি যে আমার এত উপকার করলে তা আমি কোনোদিনও ভুলবো না। এ যুগে কেউ কারো কোনো উপকার করে না, কিন্তু তুমি একজন ভালো মানুষ, আমাকে উপকার করলে, তাই আমি তোমাকে এর বদলে কিছু উপহার দিতে চাই। উপহার? হ্যাঁ, উপহার। এটা কোনো সাধারণ বীজ না, এটা হচ্ছে জাদুর বীজ। তুমি এই বীজ যেখানেই ছড়াবে সেখানেই সোনার ধান ফলবে। এটা এতদিন আমার কাছেই ছিল, কিন্তু কোনো সঠিক মানুষ পাচ্ছিলাম না বলে দেওয়া হয়নি। কিন্তু আজ আমি তোমাকে পেয়েছি, তাই এটা আমি তোমাকেই দিলাম। তুমি এই বীজ বপন করে সোনার ধান উৎপাদন করো। কিন্তু? কোনো কিন্তু না, এই নাও ধরো, আজ থেকে এই বীজগুলো তোমার। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, এই বীজ তখনই হবে যখন একটা সৎ মানুষই বপন করবে। আর যদি কোনো অসৎ মানুষ এটা বপন করে তাহলে তখনই তার জমির উর্বরতা কমে যাবে। জানো মা, আজকে একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল। সে আমাকে কিছু জাদুর বীজ দিয়েছে। এই বীজ আমি কালকে সকালে ভাবছি বপন করব। আচ্ছা, এ তো বেশ ভালো কথা। তা সে জাদু বীজ তুই রেখেছিস কোথায়? এই তো তোমার এই বাক্সের পাশেই রেখেছি। ও আচ্ছা। রতন, তোকে ওই জাদু বীজ আমি বপন করতে দেবই না। ওই বীজ আমি নিয়ে যাব, আমি সোনার ফসল ফলাবো। তুই যেখানে লুকিয়ে রাখিস না কেন, ওই জাদু বীজ আমিই নিয়ে যাব। হায় হায়, আমার জমির অবস্থায় কি করে হলো? এটা কি হলো ভগবান, আমার জমি এরকম হয়ে গেল কেন? ছি যতীন, ছি, তুই আমার বীজ চুরি করলি? ঠিক হয়েছে, বেশি লোভ হলে এমনই হবে। রতন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। দয়া করে তুমি বলে দাও আমি আমার জমি কি করে আবার আগের মতো করতে পারবো। সেটা তো আর সম্ভব না যতীন। একটা কথা জানো তো, ওই যে কথাই বলে না, অতি লোভের তাঁতি নষ্ট, ঠিক তোমারও সেটাই হলো। তুমি বেশি লোভ করে আমার বীজ চুরি করেছিলে, আর যার ফলস্বরূপ তুমি নিজেই দেখতে পাচ্ছ।